নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্যে আসার পরে সবচেয়ে যে জনপ্রিয় প্রকল্প সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। সেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে চলে এসেছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কি সার্বজনীন, অর্থাৎ সবাই কি, সমস্ত মেয়েরাই কি, অর্থাৎ 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারাই কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? সে বিষয়ে রাজ্যের যে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কি জানিয়েছেন, কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বা কারা এর যোগ্য, কারা পাবে না, সমস্ত কিছু বিষয়টা আজকের এই রিপোর্টের সাহায্যে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। অন্নপূর্ণা ভাণ্ডার সার্বজনীন নয়, নিড বেসড, বিধানসভায় জানিয়ে দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণের শেষ বক্তা ছিলেন কিন্তু অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অন্নপূর্ণা যোজনার যোগ্য উপভোক্তা কারা, বাজেট নিয়ে আলোচনায় এই প্রশ্নটি অনেকবারই উঠে এসছে বিরোধী বিধায়কদের বক্তব্যে। বৃহস্পতিবার নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। জানিয়ে দিয়েছেন যে পূর্ববর্তী সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের মতো সর্বজনীন কিন্তু এই অন্নপূর্ণা যোজনা নয়। দেখতে পাচ্ছেন, লক্ষ্মীর ভাণ্ডার যেমন একচিটিয়া সবাইকে দেওয়া হতো সার্বজনীনভাবে, অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু সেভাবে সবাইকে সার্বজনীনভাবে দেওয়া হবে না। এটা একটা নিড বেসড, অর্থাৎ যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই পাবে, যাদের প্রকৃত দরকার তারাই একমাত্র পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। নির্দিষ্ট উপভোক্তাদের জন্য এই প্রকল্প ঢালাওভাবে সবাইকে না দিয়ে বাছাইয়ের পরে নির্দিষ্ট নিয়ম মেনে উপভোক্তাদের এই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। এদিন স্বপন দাশগুপ্ত বলেন, পূর্বতন সরকারের সময়ে বহু প্রকল্পের ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, কতজন উপভোক্তা সুবিধা পেয়েছে তা নিয়ে ক্যাগ রিপোর্ট রয়েছে, কিন্তু সেসব রিপোর্ট বাইরে আসেনি। কী ধরনের অব্যবস্থা ছিল তা স্পষ্ট করতে এখন প্রত্যেক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রেও যে পাহাড় প্রমাণ দুর্নীতি রয়েছে তারও কিন্তু যে শ্বেতপত্র সেটা কিন্তু প্রকাশ করবে বর্তমান সরকার। এদিন স্বপন দাশগুপ্ত বলেন, 8 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নেওয়ার পরেও পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একদিকে রাজ্যবাসীকে বিভিন্ন ভাতা অনুদান দেওয়া হচ্ছে, অন্যদিকে ভিন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও রাজ্যে লগ্নি টানার লক্ষ্যে এগোনো হচ্ছে। স্বপন দাশগুপ্ত এদিন বলেন, এই রাজ্যে যেভাবে 1 লক্ষে 20% ডিএ বাড়ানো হয়েছে তা অন্য কোনো রাজ্যে কিন্তু হয়নি। বাজেট বক্তৃতায় বিরোধীরা রাজ্য বাজেটকে বারবার দিল্লি নির্ভর করে বাজেট বলে সমালোচনা করেছেন। তার পাল্টা যুক্তি দিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, পশ্চিমবঙ্গ দেশের একটা অঙ্গরাজ্য, ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হওয়ার এই যে ঋণ জর্জর রাজ্য সেটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিল্লির সাহায্য নিলে ক্ষতি কি। দেখতে পাচ্ছেন, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো সার্বজনীন প্রকল্প নয়, যে 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারাই কিন্তু পাবে এমনটা নয়। এটা একটা নিড বেসড, কেবলমাত্র যাদের প্রয়োজন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকাটা পাবেন, এবং যোগ্য কারা সেটা কিন্তু রাজ্য সরকার যথেষ্ট সময় নেবে এবং সময় নেওয়ার পরে নির্দেশিকার মাধ্যমে জানিয়ে দেবেন যে এই নির্দেশিকার মধ্যে পড়লে তবেই আপনি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন, বাকিরা কিন্তু ছাঁটাই বাছাই হয়ে বাদ চলে যাবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।